আর তাছাড়া ও আমাকে 1 মাসে 2 মাসে একবারও সুখ দিতে পারে না। এটা সংসার করাচ্ছে না করা ভালো, এটা কোনো রকম আছে। আর তাছাড়া তোমাকে না আমার অনেক ভালো লাগছে ভাইয়া। তুমি একটা কাজ করো, হ্যাঁ বলুন। আমাকে তোমার তোমার থেকে আমাকে দেখে কেমন লাগছিল তোমার? আসলে এটা তো মানে বলার কথা না, অনেক ভালো লাগছিল তো। কেন? আচ্ছা আমি দেখতে কেমন? মার্শাল্লাহ অনেক ভালো। মানে ভালো তো না, মানে দেখতে সৌন্দর্যটা কেমন? হ্যাঁ অনেক ভালো, অনেক সুন্দর, মনটাও ভালো, অনেক কিউট আপনি। আচ্ছা আমার ল্যাঙ্গুয়েজটা শুনতে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ জান। হ্যাঁ বলুন। হুম। আচ্ছা আপনি আমার সাথে এরকম করতেছেন কেন, বুঝলাম না। এখনো বুঝো না? তোমাকে না আমি অনেক 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 ভালোবাসতাম মনে মনে, কিন্তু মুখ খুলে বলতে পারিনি। কারণ কেন জানো? যখন ফোন করি তখন টাকা 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 করো। তোমাদের কিস্তিওয়ালাদের একটা সমস্যা, কিস্তি একটা দেবে, ভালো দেওয়ার সময় ভালো করে দিবা, দেওয়ার পরে ওই কিস্তির জন্য মানুষকে ঘুমাইতে দাও না। আসলে যখন টাকার দরকার লাগে তখন তো আপনারা অনেকভাবে টাকা নিয়ে যান। আর তাছাড়া আসলে একটা জিনিস কি জানেন, আমাদের সব কিছুতে আমাদের হিসাব নিকাশ সব দিতে হয় অফিসে। তাই বলছিলাম আপনি এরকম কিছু না করে টাকাটা ভালো ভালো দিয়ে যান, তাতে ভালো থাকবেন। আচ্ছা ভাই একটা কাজ করলে কি হয়? ও কিস্তির টাকা দাও, যেমন কিস্তি কিস্তি সপ্তাহ পর পর নাও। তো আবার কিস্তিওয়ালা কল দিল। হ্যালো। হ্যালো জুলি আপু, হ্যাঁ ভাই বলেন। আমি কিস্তির মাস্টার বলছিলাম। হ্যাঁ চিনতে পেরেছি। আসলে আপু আপনার কিস্তিটা সময় মতো দিতে চাচ্ছেন না, তাছাড়া আপনি অনেক টাকা বকেয়া পড়ে গেছে। টাকাটা দিয়ে গেলে আমি হিসাবগুলো ক্লোজ করতাম। ভাই কি করে বলবো, ভাদিম্মা বেটা একটা নিছি, ওই বেটা যা ইনকাম করে তার নুনা পান্তা খাইতে শেষ হয়ে যায়। আর তাছাড়া আপনাদের একটা এমন অভ্যাস খারাপ, স্ত্রী গেলে বউ গেলে কোন কি জামাই আইডি কার্ডের ফটোকপি লাগবে, জামা গেলে বলেন কি বউর ফটোকপি লাগবে, বউ সাক্ষাৎকার বউ সাক্ষী লাগবে, এগুলো বলো। হ্যাঁ অবশ্যই, কারণ যেগুলো লাগে সেগুলো তো অবশ্যই আপনাকে দিতে হবে, তাই না? দিয়েছি ভালো কথা, এখন সে বেড়াতে আমাকে সাইনবোর্ড দেখে টাকাগুলো নিছে, এবারে সুদ করতে পারতেছে না। আমি মেয়ে মানুষ, আমি কি ইনকাম করি? আচ্ছা আপনি ইনকাম করেন না, কিন্তু আপনি তো তার স্ত্রী, তাই না? তার স্ত্রী হলো, ও তো আমাকে নুনা পান্তা খাওয়াইতে পারে না। নুন আনতে ফান্তা ফুরায়, ফান্তা আনতে নুন ফুরায়। সেটা তো আর আমার অফিস বুঝবে না, কথাটা বোঝেন নাই? আচ্ছা ভাইয়া আপনি একটা কাজ করেন না, আপনার অফিস যদি নাই বুঝে, আপনি তো দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, মাশাআল্লাহ। আপনাকে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখলে মনে হয় কি জানেন, বাংলাদেশের শাকিব খানের মতন। আর সামনের সাইডটা দেখলে কার মতন লাগে জানো? ইন্ডিয়ার আজি নায়কের মতন লাগে। ও তাই? হ্যাঁ। আর তোমার বডি মাশাআল্লাহ, চেহারা যেমনি সুন্দর, যত স্মার্ট, তেমনি তোমার ল্যাঙ্গুয়েজটা ভেরি 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 নাইস। আসলে কি যে বলেন আপনি। আর যাই হোক, এসব কথা বাদ দেন। এখন কথা হলো যে আপনি সব কিছুই ঠিক আছে, প্রশংসাটা করাটাও মানুষের জন্য, মানুষের ভালো। দূর বাবা, রাখেন তো শুধু টাকা 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 করে। আপনার টাকা না দিয়ে কই যাবো? আগে আপনি আমার কথাগুলো শুনেন ভাইয়া। হ্যাঁ আমি আপনার কথা তো সব শুনছি। আসলে আমি বলতে চাচ্ছিলাম আপনি যেটাই যা কিছু বলেন, কিন্তু টাকাটার কথাটা একটু যদি বলতেন তাহলে মানে দুজনের মাঝেই একটা ভালো থাকতো। ও আচ্ছা তাই। আপনার টাকা তো দেবো, তার সাথে একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ কি কথা? টাকাটা না দিয়ে একটা সুন্দর একটা জিনিস দিলে হবে না? টাকা এটা, এই জিনিসটা টাকা দিয়ে কিনা পাওয়া যায় না অনেক সময়। আবার বেশিরভাগ সময় এটাকে অনেক অনেক টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে কিনা নেওয়া হয়। আবার অনেক সময় এটা ফ্রিভাবে নেওয়া হয়। আচ্ছা কি জিনিস বলো তো? আমি তো জানি না আসলে কি জিনিস আপনি আমাকে দিবেন আর কি উপহার দিবেন, সেটা বলেন। সেটা কি হইতে পারে, তুমি আইডিয়া করে বলো। না না, আপনি কি দিবেন আর আমি আপনাকে আইডিয়াতে কি বলবো বলেন। তাহলে তোমাকে আগে একটা জিনিস দিচ্ছি, একটা ল্যাঙ্গুয়েজ শোনাচ্ছি, এটা শোনো। হ্যাঁ যেমন? জান, আই লাভ ইউ। আর এসব কি বলেন আপনি?
আপনার জামাই আছে আর আমি আপনার, এটা কেমন কথা বললেন? তো জামাইয়ের গোষ্ঠী রেখে এলো নেশাটি মদতি ভাদেম্মা, ওটা জামাই জামাই বললে তো ঘিন লাগে। ভাইরে বুঝো না, কষ্ট করে মা বাবা ছিল না তো ছোটবেলা, ভাইয়া বাবিরা জোর করে ধরে একটা মদতের সাথে বিয়া দিছে, বুঝছো? তার সংসার তো আমি না পাত্তি করতেছি, আর তাছাড়া ও আমাকে 1 মাসে 2 মাসে একবারও সুখ দিতে পারে না। এটা সংসার করাচ্ছে না করা ভালো, এটা কোনো রকম আছে। আর তাছাড়া তোমাকে না আমার অনেক ভালো লাগছে ভাইয়া। তুমি একটা কাজ করো। হ্যাঁ বলুন। আমাকে তোমার থেকে আমাকে দেখে কেমন লাগছিল তোমার? আসলে এটা তো মানে বলার কথা না, অনেক ভালো লাগছিল তো। কেন? আচ্ছা আমি দেখতে কেমন? মাশাআল্লাহ অনেক ভালো। মানে ভালো তো না, মানে দেখতে সৌন্দর্যটা কেমন? হ্যাঁ অনেক ভালো, অনেক সুন্দর, মনটাও ভালো, অনেক কিউট আপনি। আচ্ছা আমার ল্যাঙ্গুয়েজটা শুনতে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ জান। হ্যাঁ বলুন। আচ্ছা আপনি আমার সাথে এরকম করতেছেন কেন, বুঝলাম না। এখনো বুঝো না? তোমাকে না আমি অনেক 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 ভালোবাসতাম মনে মনে, কিন্তু মুখ খুলে বলতে পারিনি। কারণ কেন জানো? যখন ফোন করি তখন টাকা 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 করো। তোমাদের কিস্তিওয়ালাদের একটা সমস্যা, কিস্তি একটা দেবে, দেওয়ার সময় ভালো করে দিবে, দেওয়ার পরে ওই কিস্তির জন্য মানুষকে ঘুমাইতে দাও না। আসলে যখন টাকার দরকার লাগে তখন তো আপনারা ভাবে টাকা নিয়ে যান। আর তাছাড়া আসলে একটা জিনিস কি জানেন, আমাদের সব কিছুতে আমাদের হিসাব নিকাশ সব দিতে হয় অফিসে। তাই বলছিলাম আপনি এরকম কিছু না করে টাকাটা ভালো ভালো দিয়ে যান, তাতে ভালো থাকবেন। আচ্ছা ভাই একটা কাজ করলে কি হয়? ওই কিস্তির টাকা যেমন কিস্তি সপ্তাহ পর পর নাও, অমনি সপ্তাহ পর পর তুমি আমার কাছে আসলে কি হয়? আচ্ছা কথাটা তো আসলে আপনি এতদিন পর বললেন, ঠিক আছে সমস্যা নাই। তবে একটা জিনিস, আমিও আপনাকে বলবো বলবো বলে বলতে পারি নাই। আজকে হঠাৎ আপনি যখন বলে ফেলেছেন তাহলে তো অবশ্যই আমাকে উত্তরটা দিতে হয়। শোনুন, মামু মক্কেল পাঠাইছি। হ্যাঁ হ্যাঁ বলো, শুনছি। এখন যদি আপনার কথা সত্যি হয় থাকে তাহলে অবশ্য কোনো সমস্যা হবে না। তবে কথার সাথে কাজের মিল রাখতে হবে। আমি কি সত্যি 7 দিন পর পর যাবো, না আমার যখন মন চাবে তখন? সপ্তাহ পর পর হলে তো অবশ্যই দেরি হয়ে যায়, তবু আমি কিস্তির নাম দিয়ে আসতে বলেছিলাম আর কি। তোমার যদি ইচ্ছা হয় আরো আগে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমি আর ওই সময় নিয়ে যাবো না, কারণ প্রয়োজন যখন পড়বে তখন আমি যদি যাই তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? তোমার জন্য 7 দরজা খোলা, নো প্রবলেম, নো টেনশন। আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমার এই শর্তে আপনি যদি দিয়ে রাজি হয়ে থাকেন তাহলে অবশ্য আমিও কিন্তু আপনার এই টাকাটা দিতে হবে না, আমি মানে আস্তে আস্তে পরিশোধ করে দেব। এবার খুশি তো আপনি? হ্যাঁ সত্যি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে রাতে একটু আপাতত আসতেছি। হ্যাঁ আসো 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 আসো, আজকে হে বাদিম্মা নাই ঘরে। আচ্ছা ঠিক আছে, আসো আসো তাড়াতাড়ি আসো। আচ্ছা ফোনটা খোলা রাখেন। ওকে আচ্ছা ওকে, আল্লাহ খুদা হাফেজ।